মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত বালুরঘাট কুমোরপাড়া, তবে সমস্যায় পাহাড়। কালীপুজো দীপাবলির আগে আলোর ঝলমল করতে চলেছে শহর। ঘরে ঘরে সাজবে প্রদীপের শাড়ি, আর সেই আলোর উৎসব তৈরি করতে এখন দিনরাত এক করে কাজ করছেন বালুরঘাটের কুমোরপাড়ার মাটির শিল্পীরা। ছোট বড় হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে তাদের কারিগরি হাতে। তবে আলো জ্বালানোর এই উৎসবের আগে তাদের জীবনে এখনো ঘনিয়ে আছে অন্ধকার। কারণ প্রদীপ বিক্রি করে সংসারের চাকা ঘোরানো যে সহজ নয়, তা তারা বছর বছর টের পাচ্ছেন। কাঁচামালের দাম বেড়েছে, কিন্তু প্রদীপের দাম সেইভাবে বাড়েনি। মাটি, রং ও জ্বালানি সবকিছুই খরচ এখন আকাশ ছোঁয়া। একটা প্রদীপে যত খরচ পড়ে, বিক্রির সময় তার অর্ধেকও ফেরত আসে না, এমনই আক্ষেপ অনেক কারিগরের মুখে। শুধু খরচ নয়, প্রতিযোগিতার চাপও বেড়েছে বাজারে। এখন প্লাস্টিক ও মেশিনে তৈরি রঙিন প্রদীপের চল। কম দামে সহজলভ্য বলে ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন। ফলে ঐতিহ্যবাহী মাটির প্রদীপের বাজার অনেকটাই ছোট হয়ে এসেছে। তবু উৎসবের সময় এই কারিগররা থেমে থাকেন না। তারা জানেন, মাটির প্রদীপের আলোর মতোই তাদের শিল্পের আলো নিভে যেতে দেওয়া যায় না। প্রদীপ শুকনো পোড়ানোর কাজ শেষ হলে তা বিক্রির জন্য পাঠানো হয় শহরের বিভিন্ন দোকানে ও হাটে। কেউ কেউ নিজেরাই হাটে গিয়ে বিক্রি করেন। ভোর থেকে রাত পর্যন্ত কাজ, তবুও আয় সীমিত। অনেকে জানান, যদি সরকারি কোনো সহায়তা বা প্রশিক্ষণ প্রকল্প থাকতো তবে পরিস্থিতি কিছুটা বদলাতে পারত। তবুও আশার প্রদীপ নিভে যায়নি। কালীপুজো দীপাবলির আগে ব্যস্ততায় ভরা তাদের দিন রাত্রি। হাতের মাটিতে গড়ে ওঠা প্রদীপের শাড়ি যেন প্রতীক। অন্ধকার যতই ঘনাক, আলো জ্বালানোর স্বপ্ন থেমে থাকে না। এই যে এইখানে যে প্রদীপ বানাচ্ছে, কে বানাচ্ছে প্রদীপ? তুমি বাড়ির বউ হিসাবে কিরকম সাহায্য করছো? সাহায্য বলতে আমি তো বানাতে এখনো পারি না, যেহেতু জিনিসপত্র রোদে দেওয়া বা ভাটা পোড়ানোর সময় সেগুলো দিয়ে আমি হেল্প করে থাকি। তাছাড়া বানানোটা আমি এখনো শিখে উঠতে পারি না। কিরকম চাহিদা দেখছো প্রদীপে? চাহিদা বলতে এখন তো বর্তমানে সব ইলেকট্রিকের মোম টোম সব বেরিয়েছে, ওই জন্য বর্তমানে চাহিদা আগের মতো অতটা নেই, কিন্তু হয় মাঝের মধ্যে হয়, না হওয়া নেই, কিন্তু আগের মতো অতটা হয় না। কত করে এই প্রদীপটা বিক্রি করে? প্রদীপ 1 টাকা পিস হিসাবে বিক্রি করি। কে কে আছে পরিবারে, তাদের ক্ষেত্রে কি স্বচ্ছভাবে চলে এই কাজটা করে? হ্যাঁ, চলছে। মোটামুটি চলছে। হ্যাঁ, চলছে। এই ব্যবসাতে পরিবার থেকে কে কে ঢুকেছে? আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি, এই দুজনই কাজ করছে। আর কেউ করে না? না, আর কেউ করছে না। কেন কেন করে? করছে না, কি মনে হচ্ছে? কঠিন কাজটা নাকি? কাজটা কঠিন নেই, আগে থেকে যেহেতু করা হয়ে ওঠেনি, ওই জন্য আর কি কেউ করতে চাইছে না। তো আমরা দুজনই করছি। ভবিষ্যতে কি আছে এই কাজটা, হচ্ছে ইতিহাস কি আছে, মানে হচ্ছে ভবিষ্যতে কি হবে কাজটা, না বন্ধ হয়ে যাবে? আপনি কি মনে করছেন, আপনার মতটা কি? যদি চেষ্টা করা হয় করার জন্য তাহলে করা যাবে, আর যদি না চেষ্টা আসে নিজে থেকে তাহলে তো আর কিছু করার নেই। যদি চেষ্টা হয় তাহলে করা যাবে। এই প্রজন্মে তাহলে কি আপনার হচ্ছে শেষ প্রজন্ম? এরপরে যারা আসবে তারা কি এই কাজের সাথে গিয়ে যুক্ত থাকবে, না থাকতে পারে আপনার মতে? থাকতে পারে, থাকতে পারে, কেন পারে না? থাকতে পারবে। চেষ্টা করলে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই থাকতে পারবে কাজের সাথে যুক্ত। আপনার নাম? হ্যাঁ, তপশ্রী পাল। তো অবশ্যই ভাই, ঠিক আছে। আপনারা যে প্রদীপটা বানাচ্ছেন, প্রদীপটা কোথায় বিক্রি করছেন, কত করে বিক্রি করছেন? প্রদীপ বিক্রি করা হচ্ছে আপনার বাজারে নিয়ে যাওয়া হয়, রঘুনাথ বাজারে, বড় বাজারে, এইসব বাজারে নিয়ে যা বেচতে হয়। কত করে বিক্রি করছেন? ওগুলো খুঁজছে 1 টাকা পিস, আর পাইকারি নিয়ে হয়তো 70 টাকা, 60 টাকা। কাকা, এখন তো টুনি বাল্বের যুগ, চুনি বলবে তো সেই টুনি বাল্বের যুগে কিরকম বিক্রি? সেই তুলনায় খুব কম হচ্ছে, কিন্তু আগেকার মতো অত হয় না। চুনি বাল্ব এখন সেইগুলাই বেশি ব্যবহার করতেছে। কত করে সব বিক্রি করছেন? আমাদের সব বিক্রি হয় হলো 60 টাকা, 70 টাকা, এরকম সব। এতে কি পোষাচ্ছে আপনাদের? এতে পোষায় না। এখন মনে করেন কী করবো, আমাদের এখন করতে হচ্ছে, পড়াতে হচ্ছে, দিতে হচ্ছে কম বেশি করে। হ্যাঁ, এখন পোষাচ্ছে না, তাওয়ার মধ্যে দেওয়া হচ্ছে পাইকারি। আপনাদের সংসারে এখন যারা এই কর্ম করছে হ্যাঁ, তারা কীরকম আসছে? কর্ম আমাদের এখন এই যে এখন আর পারি না, বয়স হয়ে গেছে, এখন কর্ম আগেকার মতন আর করতে পারি না।
হ্যাঁ বসে থাকে কাদা না পড়াতে ওই টুকটাক করে ছেলে টুক করে, হ্যাঁ আগের মতন আর কাজ হয় না, পারি না। তাতে কি আপনার সংসারে কি লাভ হয়, চলে? কোনো রকম চলে, কোনো আর আগের মতন আর চলে না, কোনো রকম চলে যাচ্ছে। এই সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকার তো আমাদের আবেদন, মানে সরকার তো কিছুই আমাদের সাহায্য করে না, সরকার দেয় না তো। হ্যাঁ, কত বছর ধরে করছেন এই কাজটা? এই কত কাজটা বছর ধরে করছেন? ওই কাজটা না হলেও 60 বছর 70 বছর এরকম থাকে। 60 আগে বছর। তাহলে কি লাভ হতো? আগে তো মোটামুটি হতো, কিন্তু এখন সম্পূর্ণ জিনিস দাম বেড়ে গেছে, খড়ি ফ্যান এই সব দাম বেড়ে গেছে, এখন আগেকার তুলনায় এখন আর পোষায় না। আগে নো- পোষাতো। নতুন প্রজন্ম কি আসছে এই লাইনে? না, আপনার ছেলে মেয়ে তারা কি এই লাইনে কি একটু উৎসাহ হচ্ছে কাজ? ছেলে মেয়েরা এই কাজ করতে চায় না, গো ওই খালি ছেলেটা করে, মেয়েরা সব বিয়ে ছল দেওয়া হচ্ছে। এখন ছেলে ওই কাজ পারে না, কই টুকটাক করে। এই প্রদীপ বানানোর মাটিটা কোথা থেকে জোগাড় করেন? মাটিটা বাইরে থেকে কিনতে হয়। লাভ থাকে কেনার পর? আপনি যেটা বানাচ্ছেন, বানায় যে বিক্রি করছেন, লাভ হয়? ওতে মানে কর খুব একটা লাভ হয় না, কই ওই চলে যায়, পেটে ভাতে চলে যায় এই মাত্র। নাম কি আপনার? আমার নাম মোহনলাল পাল। মোহনলাল। মোহন। খুব ভালো বললেন। এটা কে হয় আপনার? এটা ছোট ভাই। কি নাম? ওর নাম বাসুদেব পাল। দাদা হয়।